প্ল্যান করি, পরমদার সাথেও তাই, রনিদা, অপুদা, রুদ্রনীলদা, সবার কাছেই আনফিল্ডারটা খুব মানে একটা খুব কমপ্লিট একটা কংক্রিট গল্প নিয়ে, যেই গল্পটা এই ক্যারেক্টারটা আমি তোমাকে দেখতে পাচ্ছি, এবং নট জাস্ট বিকজ ইউর আ লেজেন্ড, বাট অলসো বিকজ ইউ ক্যান প্লে দিস ক্যারেক্টার ভেরি ফ্লেশ অ্যান্ড ব্লাড। তো এইভাবে আমি অ্যাপ্রোচ করি, এবং সেই কারণে আমার মনে হয় একটা অ্যাংজাইটি কাজ করে, কারণ ইন্ডাস্ট্রিতে যখন আমি ফেলো ডিরেক্টরদের সাথে, অন্যান্য টেকনিশিয়ানদের সাথে কথা বলি, আমাকে তো পরমদার সাথে দুটো ছবি করার আগে অনেকেই বলেছিল যে পরমদা তো মানে নিজে অ্যাজ আ ডিরেক্টর সব ডিভিশন সব কিছুতে ঢুকে যাবে, এগুলো মানে আমাকে অনেকে গল্প করেছিল, দেখিস কিন্তু ঠিক আছে, দুটো নতুন কাজ করছিস তো একবার ভেবে নিস। তো যে পাশে বসে আছে সেটা এদেরও গুরু, কাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, কোন লেন্সিংটা দরকার, এই সিনটার মুভটা কি, এই সিনের সাথে হয়তো সেকেন্ড হাফের অন্য কোনো সিনের একটা সার্কুলার কানেকশন রাখছি, এই ধরনের প্রচুর লেয়ারিং নিয়ে আমি প্রেজেন্ট করেছি। এবং সেইখানে আমার মনে হয় আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে, এখন বেশ কটা ছবি করার পর একটা কনফিডেন্স থাকে যে আমার মেকিং, আমি হয়তো 100-তে 100 মেকিং পারি না, কিন্তু 100-তে 20ও নয়, মানে অ্যাটলিস্ট 30-40-এর কাছাকাছি তো নিজেকে রেট করবো। অঞ্জন একটা অদ্ভুত মানুষ, মানে কি মাঝে মাঝে আমার মনে হয় মানে দাঁত কিরমির করে আমার রাগে, মানে এতটাই রাগ হয়ে যাবে। আর আবার তারপরে এমন একটা কিছু বললো বা করলো, তখন এই লোকটার উপর রেগে কি করে থাকবো, এইরকম একটা ব্যাপার হয়। তো প্রচুর রাগ হয়, ভীষণ যেটা বললাম ভীষণ অভদ্র। আমার মনে হয় একটা জায়গা আছে যেখানে ওর 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 বয়স হয়ে গেছে, ওর ওষুধ দিতে হয়, চোখে ওষুধ দিতে হয়, এবং ও যাকে অপলার ওষুধ দেওয়ার কথা খুঁজে পাচ্ছে না, দেখে বিরক্ত হয়ে গেছে, ডাকছে, এই আমি যাই ওর কাছে এবং ওর ওষুধটা দিই। ভেরি ভীষণ ভালো লেখা, কোনো ডায়ালগ নেই, এবং ও ভীষণ কাছে আসি আমরা, যেটা ইউজুয়ালি চট করে আমরা আমাদের ছবিতে আমরা যে ধরনের যে ছবিতে করেছি, ওই একটা খাটের দৃশ্য আছে যে তারপর গানটা করছে, ওকে তাকিয়ে তোমার ছবি, কিন্তু ওইখানে খুব কাছে যাওয়ার একটা ব্যাপার, মানে এইবার কিছুটা হবে, এবার কিছুটা হবে, আমার খুব ভালো লেগেছে। আর মমতা ইজ এক্সিলেন্ট, মানে মনে হচ্ছে যে এইবার ওরা হয়তো একটা they will get intimate, খুব ইন্টিমেট হয়ে যাবে, পাট করে হয় না, একদম ওয়াট দূরে পড়ে। খুব ভালো লেগেছে আমার সিনটা, মানে আমার খুব ফেভারিট সিন, বিকজ अगेन এটা করতে পারা শক্ত। অঞ্জনদার সাথে আমার সত্যি কথা বলতে দুটো ছবি নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছিল এই বছরে, তার মধ্যে এই স্ক্রিপ্টটি আগে ফাইনাল হয় এবং আমরা ডিসাইড করি এটা আগে আমরা বানাবো, এক্সিকিউট করবো। এবং তখনই কথা চলতে চলতেই কাস্টিংটাও যখন আমরা প্ল্যান করি যে একটা লেজেন্ডারি জুটিকে নিয়ে করা যাক, কারণ আমি যেভাবে প্রেজেন্ট করেছি একটা খুব ব্রাইট লাভ স্টোরি, কারণ এই এজে দাঁড়িয়েও দুজনকে কিন্তু কোথাও খুব ভারী, মানে ট্রেলার দেখলেও বোঝা যাবে যে দুজনকে যে মিট করাচ্ছি, যেরকমভাবে একটা ইয়াং লাভ স্টোরিকে আমরা প্রেজেন্ট করি, যে হিরো হিরোইনের মিট হলো, দুজনের দুদিক থেকে এগিয়ে এলো, সেই ফর্ম্যাটে আমি জিনিসটাকে ডিজাইন করেছি, যেটা কিনা রিসেন্ট কোনো ছবিতে অঞ্জনা মমতার দিকে ঠিক এইভাবে প্রেজেন্ট করেনি, যেটা ওরা আজকে বলবো। দর্শক তো এমনিতে দেরি করে ফেলে বাংলা ছবি দেখতে, তো আলাদা করে দেরি হয়ে গেছে নামের জন্য মনে হয় না কেউ দেরি করবে, উল্টে দেরি হয়ে গেছে শুনে হয়তো তাদের মাথায় চলবে যে এটা দেরি করবো না, তো তাড়াতাড়ি দেখা উচিত, কারণ পরপর অন্যান্য ছবি রিলিজ হতে থাকে, তো আগের ছবির ফল কমে যায় স্বভাবতই, কাজে যদি তাড়াতাড়ি দেখে এবং ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ হয়, আমরা তাহলে অনেকদিন ছবিটা ধরে রাখবো। আমার চরিত্রটা হচ্ছে ভীষণ ডিপ্রাইভড একজন, মানে বিয়ের কথা হয়েছিল আমাদের, ভীষণ একটা মানে ভালো সম্পর্ক ছিল, এবং কোনো একটা কারণে মানে আমাদের বিয়ে হয় না, এবং এই অপেক্ষা, এবং এত বছর পরে আবার দেখা হয়, এবং দেখা হলে ও একেবারে একটা অন্য নাম, উল্টো অন্য নাম করে ও মানে পুরো জিনিসটাকে মিথ্যে বলে ও আসে, কিন্তু আমি প্রথমেই ওকে চিনতে পারি যে ওকে, এবং ধীরে 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 সেইটা ভাঙা, এবং ভাঙার পরে তারপরে প্রচন্ড আবার একটা নতুন একটা অধ্যায় শুরু হয়। রিটায়ার্ড পুলিশ অফিসারের চরিত্র, রিটায়ার করে গেছে পুলিশ অফিসার, বয়স্ক, সে তার পুরনো বান্ধবীর কাছে যায়, একটা ছদ্মবেশ নিয়ে যায় দেখা করতে, একা থাকে, সুতরাং সে মিট করতে যায়, বান্ধবীর পাঠটা করছে মমতা, একটা
না না এই মানে look- না 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 look এটা না, এটা এই লুকটা হচ্ছে আমি পরে একটা ছবি করতে যাচ্ছি সেইটার জন্য এই চেহারা মানে সেটা পরে 84 বছরের একটা চরিত্র সেই জন্য এইরকম চেহারা হয়েছে কিন্তু ছবিতে সেরকম নয় মানে লেট 60s এরকম লোক লেট 60s ষাটের শেষের দিকে এক সময় খুব মার্গারির পুলিশ অফিসার ছিল ঠাকুর সে আর কিছু করে না সে হঠাৎ করে মনে হয় যদি পুরোনো বান্ধবীর সঙ্গে আবার দেখা করা যায় ছবিটার শেষটা এমন যে মানে পুরো আমি বলবো না, বেশি বললেই বেরিয়ে আসবে, তো বলবো না। মানে সাংঘাত মানে ভীষণ ধীরে 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 যেটা বললাম না মানে ফুলটা ফোটার মতো ধীরে ধীরে ফোটে এবং সেখানে গিয়ে এন্ডটা একটা সাংঘাতিক লাগে। অল্প বয়স যখন ছিল তখন আমার করার ইচ্ছে ছিল শ্রীকান্ত করার আমার খুব ইচ্ছে ছিল ভানু চ্যাটার্জি একবার আমায় নাচিয়েছিলেন আমি শ্রীকান্ত করছি তুমি আমার শ্রীকান্ত করবে শরৎচন্দ্রের আমার খুব ইচ্ছে ছিল করার হয়নি তারপর আমার খুব ইচ্ছে ছিল অনিমেষ করার মানে সমরেশ মজুমদারের ওই 3টে উপন্যাস কালপুরুষ কালবেলা অনিমেষ করার খুব ইচ্ছে ছিল আমার এরকম কিছু 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 ইচ্ছে আমার ছিল চরিত্র করার সেটা একটা বয়স কিন্তু সেটা যখন হয়নি আমি আর সেটা নিয়ে এখন ভাবছি না আমার কোনো সেরকম কোনো কিছু নেই আচ্ছা হ্যাঁ দেরি হয়ে গেছে গল্প যেটা জানলাম আপনার থেকে যে তার প্রাক্তনের সঙ্গে একটা দেখা করার মানে বা একটা নতুন ভাবে একটা গল্প তৈরি হওয়া এরকম কোনো গল্প আপনার জীবনে আছে? বা প্রেম নিয়ে কোনো আক্ষেপ রয়েছে? না হয়নি কারণ আমার জীবনে আমি এত মানে আমার বিয়ে করার আগে এতবার প্রেম করেছি যে মানে স্কুল থেকে ছোটবেলায় 9 বছর বয়স জোর করে একটা মেয়েকে চুপ করেছিল সেটা চোর মেয়েছিল সো আমি না ছোটবেলা থেকে এত প্রেম করেছিল when I actually got married at the age of 24 তখন I was more concerned that কি করে চলবে কি আমার পার্ট দেবে সিনেমা কি করে করবো থিয়েটার কি করে করবো এটা ক্যারিয়ার নিয়ে আমি এত বেশি চিন্তিত হয়ে পড়েছি এবং আমার স্ত্রী এতটাই সংসারটাকে টানতে হয়েছে তাকে সো আই ওয়াজ গ্রেটফুল সামহাউ আমি গ্রেটফুল হয়ে যাচ্ছি তার কাছে সংসারটা টানছে আর আমিও আমার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে মেয়েদের নিয়ে ভাবতে পারি না এই প্রথম প্রেমের রেশ থেকে গেছে একেবারেই বলা হয় প্রথম কোনো কিছুই ভোলা যায় না। না সেটা বলা হয় আমি বলি আমি সব কারোর সঙ্গে আমার বলি আই হ্যাভ নো প্রবলেম in saying I'm sorry বা